ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা আজকে আমি ওয়েলকাম জানাইলাম ইসলাম কেন শান্তির ধর্ম। আজকের টপিকটা হইল স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য। আজকে অ্যাজ ইউজুয়াল আমার গেস্ট অতিথি ডক্টর আব্দুল বারী, একজন শিক্ষাবিদ, একজন রাইটার, একজন প্যারেন্টিং কনসালটেন্ট, মেনি আদার থিংস ইনভলভ ইন দ্য সোসাইটি। আজকে আমরা ওনার ইনভাইট করছি যে আজকে আমরা স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা। বারী ভাই আসসালামু আলাইকুম। ওয়েলকাম। প্রথমেই আপনারা ইসলাম কেন স্ত্রীর তুলনায় স্বামীকে বেশি দায়িত্ব দিয়েছে? স্বামীর দায়িত্বটা আমি যেভাবে দেখি সেটা হলো একটা দেশের প্রাইম মিনিস্টার, যেমন প্রাইম মিনিস্টার তার সাথে আবার হোম মিনিস্টার আছে, এভাবে আমি একটা তুলনা করি আর কি, একটু বোঝার জন্য আর কি। দায়িত্ব দুজনেরই আছে, কিন্তু এই দায়িত্বটা পাশ্চাত্য সমাজ যেভাবে নারীদেরকে দেখা হয় কম্পিটিটিভ মনে করা হয়, সংঘর্ষশীল, এখানে হলো কমপ্লিমেন্টারি। স্বামীর দায়িত্ব এক ধরনের, নারীর দায়িত্ব এক ধরনের, মাঝখানে মানে কিছু আছে শুধু ছেলেরা পারে, কিছু আছে শুধু মেয়েরা পারে। যেমন সন্তান গর্ভে ধারণ করতে পারে শুধু মায়েরা, নারী। তারপরে মানে সন্তান সংসারের মূল উপার্জনের ইসলামের দায়িত্ব হলো পুরুষের আর কি। সেই হিসাবে এই কমপ্লিমেন্টারি বা বাংলাতে কি বলে এটাকে, একজন হচ্ছে পরিপূরকভাবে দায়িত্ব পালন করবে, এবং এটাকে কে কার চেয়ে বড় সেটা তো আল্লাহর কাছে প্রমাণ হবে আখিরাতের দিনে আর কি। স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করার জন্য কোরআন ও হাদিসে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে কেন? আল্লাহ তাআলা মানে পুরুষের, যেমন আদম আলাইহিস সালামের মধ্য থেকে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে এসেছেন, তার মানে দুজনের সত্তা একই জায়গা থেকে এসেছে, আল্লাহ তৈরি করেছেন দুইজনকে। তার মানে পুরুষ এবং নারী কিন্তু পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আদম আলাইহিস সালামের শরীরের অংশ থেকে আল্লাহ তৈরি করেছেন, তার মানে আল্লাহ আল্লাহ সেপারেটলি করতে পারতেন, কিন্তু এটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু মানে আদম আলাইহিস সালামের মাঝ থেকে আসার কারণে মানে দুইজনের মানে বৈশিষ্ট্যের মধ্যে যেমন মিল কিছু আছে, আবার এর মধ্যে এই যে ভালোবাসা, মায়া, মমতা, যেটা এটা মানে তুলনাহীন আর কি। সেই হিসাবে নারীদের প্রতি বা স্ত্রীর প্রতি পুরুষের দায়িত্ব স্বাভাবিকভাবে বেশি হবে, কারণ পুরুষ ফিজিক্যালি তারা একটু মানে শক্তিশালী, ন্যাচারালি আল্লাহ তাআলা তাদেরকে ফিজিক্যালি স্ট্রেংথ বেশি দিয়েছে নারীদের চেয়ে, এবং বাইরে কাজ করার ব্যাপারে এবং ফাইটিং, দুনিয়াতে যতগুলো ফাইটিং বা ভালো কাজ, মানে বিশেষ করে ফাইটিংটা তো পুরুষরাই বেশি করেছে, নারীরা সহযোগিতা করেছে আর কি। সেই হিসাবে পুরুষদের রক্তের মধ্যে আল্লাহ তাআলা এক ধরনের চরিত্র, এক মানে স্টিলিনেস একটা দিয়ে দিয়েছেন আর কি। এজন্য আর নারীরা যেহেতু তাদের সন্তান তাদের মাধ্যমে আসে, তারা ফিজিক্যালি ন্যাচারালি তাদের জন্য দুর্বল, এটা তাদের মা হওয়ার জন্য দরকার। এবং বিশেষ করে মাসে তাদের যে মানে ইয়ে হয় আর কি, মেন ইয়ে হয় যেটা, সেটাও তাদের একটা রক্তপাত হয় তাদের আর কি। এটা বায়োলজিক্যালি, ফিজিক্যালি, ইমোশনালি তারা মানে পুরুষের উপর নির্ভরশীল আর কি। ওই হিসেবে বলা হয়েছে আমার মনে হয় এখানে। আচ্ছা, একজন স্বামী হিসাবে আমরা তো দায়িত্ব বাইরে রোজগার করব, কিন্তু এখন আধুনিক সভ্যতা দেখানো হচ্ছে যে নতুন সংযুক্তে স্বামী স্ত্রী, হি ইজ হি, হু ইজ হু, সবাই এখন দুজন কাজ করবে। এটা আপনি কীরকম দেখেন? স্ত্রীদের উপার্জন তো একটা জিনিস আমি পরে সাথে আলাপ করবো, একটা হলো শিক্ষা জিনিস। শিক্ষা তো সবার জন্য জরুরি। জি, ইসলাম শিক্ষাটা পুরুষ নারীর জন্য ফরজ করেছেন, সেই হিসাবে নারীরা শিক্ষিত, এবং বিশেষ করে নারীরা যদি শিক্ষিত না হয় সন্তান ভালো শিক্ষিত হওয়া মুশকিল আছে। কারণ বাবারা বেশিরভাগ বাইরে আগের আমলে জিহাদ হতো, বাইরে ঘোরাফেরা করতেন, ফলে সন্তান মানুষ করার দায়িত্বটাকে মা যদি না পারে, এবং আমি বলার চেষ্টা করি মাঝে মাঝে যে মায়েরাই তো ইমাম এবং মুস্তাহিদদের মা, তারা তৈরি করেছেন তারা আর কি। তো সেই হিসাবে মানে ঘরের মধ্যকার মূল দায়িত্ব মায়ের, এবং বাবারা যদি যতদিন একসাথে থাকে, যুদ্ধ যেটা আগে হতো সেটা অন্য জিনিস, উপার্জনের জন্য বাইরে যদি যেতে হয় সেটাও আরেক জিনিস আর কি। এবং এটা হলো দুইজনে মিলে সংসারটাকে দেখতে হবে। দেখার পরে এই দায়িত্বটা তখন ন্যাচারালি অটোমেটিক এটা লেখা রাখার দরকার হবে না, ভাগাভাগি হয়ে যাবে আর কি। তো এই জিনিসটা আসলে একটা পরিবারের মধ্যে যদি যখন চালু হয়, যেমন প্যারেন্টিং প্রোগ্রামে বলার চেষ্টা করি যে সপ্তাহে অথবা 15 দিনে অথবা মাসে একবার সংসারের মধ্যে একটা ফ্যামিলি সেশন হওয়া দরকার, পরস্পরকে বোঝার জন্য, ডিসকাশন করার জন্য, ওপেননেস হওয়ার জন্য। এই জিনিসগুলো যদি
মা এবং বাবা মিলে চর্চা করেন, তাহলে সংসারে এই যে আমরা মাঝে মাঝে আলাপ করি, আমাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে অনেকে ইসলামের বাইরে চলে যায়, অনেকে শরীয়তের কোনো হিসাব নিকাশ নাই তাদের, মানে বিয়ে ভেঙে যায়, এটা কমে যাবে। প্রশ্নটা আমি আরেকটু করি, আর যেটা হচ্ছে ইসলাম কেন স্বামীদের নির্দেশ দিয়েছে স্ত্রীদের ভরণ পোষণ সার্বিক সব দায়িত্ব গ্রহণ করার জন্য? এটা তো আল্লাহ ডাইরেক্টলি কমান্ড না? যেহেতু স্ত্রীরা মা হবে এবং মা হওয়ার যে কষ্টটা এবং এই সময়টা, নারী জাতি আসলে যদি সন্তানকে সত্যিকারভাবে জন্ম থেকে ছোট্ট বাচ্চা থেকে মানুষ করতে হয়, তাহলে ওই সময় তাদের চাকরি বাকরি বা এক্সট্রা মানে উপার্জনের দিকে নজর দেওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে দায়িত্বটা দিয়েছেন। এখন কথা হতে পারে যে নারী যদি শিক্ষিতা নারী হয় এবং তার অনেক কিছু কন্ট্রিবিউট করার সুযোগ যদি থাকে দুনিয়াতে, দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে, সেই সুযোগটাও নারীদেরকে দেওয়া দরকার। আমার চোখের সামনে পরিবেশটা তো রাইট হবে, আপনি তো হঠাৎ করে বারে কাজে দিতে পারবেন না। জি, মানে পরিবেশটা তো রাইট পরিবেশে আপনার ওয়াইফকে আপনি কাজে দিতে হবে। সেটা হলো সংসার যখন হবে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে পরামর্শ করবে যে সন্তান ঘরে এসেছে, সন্তানের সময় কতদিন মা কাজ করবে না অথবা ছুটি নিবে, তখন তো সংসার বাবাকে চালাতে হবে আর কি। এরপরে সন্তানের যখন বড় হয়, বড় হওয়ার ক্ষেত্রেও কিছু সময় জন্ম থেকে 7 বছর পর্যন্ত বাচ্চার এই যে পিরিয়ডটা খুবই সিরিয়াস পিরিয়ড। এটা 7-এর পর থেকে বাচ্চারা মোটামুটি শিক্ষার বয়সে চলে যায়। 7-এর আগ পর্যন্ত ইসলামে প্যারেন্টিংয়ের স্টেজ যেটা আছে, জন্ম থেকে 7 থেকে 14, 14 থেকে 21, জন্ম থেকে 7 পর্যন্ত মায়েরা সাধারণত হিউজ ফুল টাইম সিরিয়াস কাজ করতে গেলে সন্তানের জন্য ক্ষতি হবে। আর একজন বাবা মার যদি কয়েকটা ছেলে মেয়ে হয়, তাহলে একজনের সাথে যদি 7-8 জন, তাহলে হয়তো 10-15 বছর চলে যায়। তার মানে মেয়েদের ক্যারিয়ারের সেখানে ন্যাচারালি কিছু ব্রেক করবে অথবা পার্ট টাইম হবে, ছেলেদের মতো ক্যারিয়ারের প্রোগ্রেশন হওয়া মুশকিল আছে। আমাদের সমাজে আমরা দেখি যেটা যে হাজব্যান্ড ওয়াইফের সাথে সব কিছু কমিউনিকেট করে না, কথাবার্তা বলেন, এটা কতটুকু গুরুত্বপূর্ণ যে এই ওয়াইফের সাথে কমিউনিকেশন সব কিছু নিয়ে করা? এটা হলো সবচেয়ে একটা ভুল কাজ, দুঃখজনক কাজ। এবং এটা যারা করে তাদের সংসারে ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা আছে, ছেলে মেয়ে নষ্ট হওয়ার আশঙ্কা আছে। কারণ একটা কমন সেন্স আমরা দেখি যে আল্লাহ তাআলা কেন 2 জনের ঘরে একজন সন্তান দিলেন, এবং এই 2 জনকে আল্লাহ তাআলা কিছু সিমিলার কাজ, কিছু বিভিন্ন কাজ করার যোগ্যতা দিয়েছেন। এই কমন সেন্সটা যদি আমরা ব্যবহার করি, তাহলে একসাথে এক ঘর করব, যার মাধ্যমে সন্তান হবে, তার সাথে কমিউনিকেশন থাকবে না। এটার তো আমি বলছি সাধারণ বুদ্ধিমত্তার অভাব। ইসলামের নির্দেশ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে খেলতেন, কথা বলতেন, দুষ্টামি করতেন, হালাল দুষ্টামি যেগুলো আর কি, যার কারণে তার সমস্ত স্ত্রী তার জন্য পাগল ছিলেন এবং তাদেরকে আমরা উম্মাহাতুল আমাদের মা বলে জানি আমরা আর কি। সুতরাং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানি, আল্লাহর কোরআনকে যদি আমরা আমাদের ধর্মগ্রন্থ হিসেবে মানি, তাহলে তিনি যা করে গেছেন সেই কাজ বাবাদের করতে হবে বিশেষ করে। ইসলাম কি স্ত্রী অথবা তার পরিবারের কাছ থেকে কোনো ধরনের যৌতুক গ্রহণের সমর্থন করে? স্ত্রীদের কাছ থেকে যারা যৌতুক নেয়, এটা হারাম কাজ করে সরাসরি, যৌতুক যদি কন্ডিশন দিয়ে করে আর কি। কারণ মোহর দিবে পুরুষ মহিলাদেরকে, এবং সেটা কিভাবে দিতে হবে তার উপার্জন উপর নির্ভর করে। যৌতুক চেয়ে যদি নেয়, এটা হারাম। আর যদি ওয়াইফের ফ্যামিলি যদি ধনী হয়, সেখানে যদি গিফট যদি দেয়, গিফট আর যৌতুক 2 জিনিস। একটা গিফট দেয়, যদি ধনী হয় একটা গাড়ি হয়তো প্রেজেন্ট করতে পারে, সেটা অন্য তার পয়সার উপর নির্ভর করে, আমি বলবো না এটা কিছু আর কি। যৌতুকটা তো হয়ে যাবে যখন ডিমান্ড করা হয়, এটা টোটালি হারাম। ইসলামে এটার কোনো, যেমন ফোর্সড ম্যারেজ যেমন হারাম, এটাও সরাসরি হারাম। ইসলামে এটার কোনো জায়গা নাই। এটা ক্লিয়ার। অনেকেই বিবাহের পর তার পরিবার থেকে আলাদা করে ফেলেন তার ওয়াইফকে, তার স্ত্রীকে আস্তে আস্তে। এটা কি? এটাও খুবই খারাপ একটা জিনিস। কারণ তার ওয়াইফের একটা ফ্যামিলি আছে, এবং এই ফ্যামিলিরও তার ইন-ল, তার শ্বশুর শাশুড়ি। নিজের বাবা মাকে যেভাবে রেসপেক্ট করতে হয়, শ্বশুর শাশুড়িকে ওই রকম রেসপেক্ট করতে হবে। এবং আসলে তো বিয়েটা 2টা পরিবারের সাথে। জি, সুতরাং 2টা পরিবারের সম্পর্কের সাথে ভিত্তি করেই কিন্তু সৃষ্টির আদি থেকে শুরু করে সম্পর্কের গভীরতা সৃষ্টি করার জন্য বিয়ে শাদী হয়েছে। এখন আমরা যদি আমার নিজের স্ত্রীর পরিবারের থেকে নিজে বিচ্ছিন্ন থাকি অথবা ওয়াইফকে সেপারেট করি, এটা যদি ওয়াইফও করতে পারে আবার ইনডাইরেক্টলি, কোনো ওয়াইফ ঘরে এসে হাজব্যান্ডের সাথে তার সম্পর্ক অনেকের, এটাও আমি জানি আর কি।
দুইটাই হারাম। এই দুইটার কোনো জায়গা ইসলামে নাই, এবং পরিবারের ক্ষেত্রে এটা কোনো কল্যাণ নিয়ে আসবে না, সোজা কথা, এবং সমাজের দিক থেকেও এটা কোনো কল্যাণ নিয়ে আসবে না। বাড়ি ভাই, থ্যাংক ইউ। বিকজ আমরা ছোট্ট একটা বিরতির যাইব, বিরতির পরে আবার কন্টিনিউ করবো বাড়ি ভাইয়ের সাথে, আমরা সাথে থাকবো আপনারা।